রবসন কি ফ্রি এজেন্ট? রবসন কি ফ্রি এজেন্ট এই নিয়ে একটু আলোচনা করব। আমি কয়েকদিন আগেই এই ফ্রি এজেন্ট ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করেছিলাম একটা অডিও প্রকাশ করে, কিন্তু তারপরেও আমি দেখছি বিভিন্ন যে নিউজ মিডিয়া পোর্টালগুলো রয়েছে যারা ইউটিউবে কাজ করে এবং যেসব ফ্যানরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা এই রবসন কবে ইস্ট বেঙ্গলে জয়েন করতে পারে কি পারে না, বিলম্ব হতে পারে কি পারে না, এই সংক্রান্ত কথা বলতে গিয়ে তারা মানে বিভিন্ন ভুলভাল কথাবার্তা বলছে এবং এটা পরিষ্কার যে তারা ফ্রি এজেন্ট কনসেপ্টটা জানে না। তো আমি আরও একবার রিপিট করছি, একদম রবসনকে ধরেই আমি রিপিট করছি। রবসনের বসুন্ধরাতে চুক্তি কবে শেষ হচ্ছে? 23শে নভেম্বর। এবার ফিফার যে ট্রান্সফার উইন্ডো থাকে সেটা বছরে দুবার থাকে এবং ট্রান্সফার উইন্ডোর কনসেপ্ট হচ্ছে আপনার ইনকামিং রেজিস্ট্রেশন, মানে আপনি এই উইন্ডোর মধ্যে ইনকামিং আপনার দেশ থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু আপনি আপনার দেশে কবে আনতে পারেন সেটা হচ্ছে ইনকামিং ডেট। তো আপনারা ফিফার ওয়েবসাইটে গেলে বিভিন্ন ডেট দেখবেন, একটা সামার উইন্ডো থাকে, একটা উইন্টার উইন্ডো থাকে। উইন্টার উইন্ডোটা ছোট্ট হয়, 1 মাসের মতন হয়, এবার যেমন জানুয়ারি 1 থেকে শুরু হচ্ছে। আর সামার উইন্ডোটা একটু বড় হয়, যে 2024-25 মরশুমের সামার উইন্ডোটা 31শে অগাস্ট শেষ হয়ে গিয়েছে। এবার ফ্রি এজেন্ট হচ্ছে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, আপনি কবে কাউকে ডিটারমাইন করছেন যে ফ্রি এজেন্ট কি নয়। আজকে আমরা নভেম্বর মাসে দাঁড়িয়ে আছি, তো ফ্রি এজেন্ট হলো সেই প্লেয়ার যার চুক্তি 31শে অগাস্টের মধ্যে শেষ হয়ে গেছে, মানে 31শে অগাস্টে শেষ হলেও হবে বা তার আগে। তা যদি নয় সে কিন্তু ফ্রি এজেন্ট নয়। সে তাহলে কবে ফ্রি এজেন্ট হবে? মানে রবসনের তো 23শে নভেম্বর চুক্তিটা শেষ হলো, সে কবে ফ্রি এজেন্ট হবে? সে হবে ফ্রি এজেন্ট যখন নেক্সট উইন্ডোটা খুলে যাবে, মানে যখন উইন্টার উইন্ডো, মানে জানুয়ারি 1 তারিখে সে ফ্রি এজেন্ট হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে সে ফ্রি প্লেয়ার, মানে তার কন্ট্রাক্ট হয়তো শেষ হয়ে যাবে 23শে নভেম্বর, তো সে টেকনিক্যালি ফ্রি এজেন্ট নয়। ফ্রি এজেন্ট সে হবে যখন নেক্সট ট্রান্সফার উইন্ডোটা খুলে যাবে, মানে জানুয়ারি 1 তারিখে। এবার তাহলে উপায় কী? মানে রবসনকে কি জানুয়ারি 1 তারিখের আগে সই করাতে পারবো কি পারবো না? দেখুন, সই একটা জিনিস, রেজিস্ট্রেশন একটা জিনিস। আপনি কাউকে একটু আগে থেকে সই করাতেই পারেন, মানে তার চুক্তিপত্রে সই করাতেই পারেন, কিন্তু আপনি রেজিস্ট্রেশন সেই দেশে করতে পারবেন শুধুমাত্র যখন ট্রান্সফার উইন্ডোটা খোলা থাকবে, যদি সে ফ্রি এজেন্ট না হয়। রবসন তো ফ্রি এজেন্ট নয়, তো রবসন কবে ফ্রি এজেন্ট হচ্ছে? রবসন জানুয়ারি 1 তারিখে ফ্রি এজেন্ট হচ্ছে। তো রবসনকে আপনি আর্লিয়েস্ট কবে সই করাতে পারেন? সই আপনি যে কোনো দিন করাতে পারেন, কিন্তু রেজিস্ট্রেশন কবে করতে পারেন? আপনি আর্লিয়েস্ট জানুয়ারি 1 তারিখের আগে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবার মানে তার আগে কি করা সম্ভব? মানে জানুয়ারি 1 তারিখে আগে কি করা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, এবং সেটা অনেক ক্ষেত্রে অনেক দেশেই করে। তারা কি করে, যেটা বলেছিলাম, ব্যাক ডেটে রিলিজ করায়। মানে ধরুন বসুন্ধরার সাথে রবসন একটা এগ্রিমেন্টে এলো যে রবসনকে বসুন্ধরা আজকের দিনে দাঁড়িয়ে যে রিলিজটা দেবে, সেই রিলিজটার ডেট দেবে হচ্ছে 31শে অগাস্ট বা তার আগের কোনো ডেট। তো সেই ক্ষেত্রে রবসন কিন্তু অফিসিয়ালি ফ্রি এজেন্ট। মানে ব্যাপারটা একটু কিঞ্চিত বেআইনি হয়ে গেল, কিন্তু ব্যাপারটা নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে অনেক দেশেই করে এবং করা যায়। কিন্তু এখানে করতে গেলে একটাই মুশকিলটা কি? মুশকিলটা হচ্ছে গিয়ে, যদি রবসনকে ব্যাক ডেটে রিলিজ করে বসুন্ধরা, সেক্ষেত্রে তো ধরুন 31শে অগাস্ট শেষ হয়ে গেল, তো তারপর যে 2 মাসের মাইনে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর, আমরা নভেম্বরে মার্চ, সেই টাকাটা কে দেবে? তো সেই টাকাটা যদি তো ইস্ট বেঙ্গল বলে যে আকবারি যে আমরা ওই টাকাটা দিয়ে দেবো তোমার সেপ্টেম্বর অক্টোবর, সেই টাকাটা দিয়ে দেবো, বা যদি একটা আপোষে আসে যে রবসন যেহেতু ধরুন খেলছে না এই মুহূর্তে বসুন্ধরার হয়, তো বসুন্ধরাকে তো টাকা দিতেই হচ্ছে। তো টাকা যদি ধরুন একটা নিজের মধ্যে একটা সেটেলমেন্টে এলো, তিন পক্ষ একটা সেটেলমেন্টে এলো, ইস্ট বেঙ্গল কিছুটা দেবে, ভর্তুকি দেবে, বসুন্ধরা কিছুটা দেবে, এবং তার ফলস্বরূপ শেষমেশ বসুন্ধরা একটা ব্যাক ডেটে সই করবে। সেটা করলে কিন্তু সম্ভব, কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে। সেই টাকাটা আমরা দিতে রাজি কি রাজি নয় আমরা জানি না, কেননা একটা প্লেয়ার আসবে, কিছুদিন প্র্যাকটিস করবে, দেখতে দেখতে আমরা অলরেডি নভেম্বরে চলে এসেছি, নভেম্বরের শেষের দিকে চলে এসেছি। এরপর ডিসেম্বর পর জানুয়ারি 1 তারিখে কিন্তু অফিসিয়ালিও ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে।
তো এইটা হলো ব্যাপার, এবং আমি জানি না এই জিনিসটা কবে আমাদের মিডিয়া বুঝতে পারবে, এবং অফিসিয়াল মিডিয়া, আমি ইউটিউবারদের কথা বলছি না, ইউটিউবাররাই রবসন কবে করে করে 1 ঘন্টার মানে টকশো করছে, মানে 2 মিনিটে যেটা বলা যায় সেটা 1 ঘন্টা ধরে হ্যাজাচ্ছে, প্রত্যেকে 1 ঘন্টা ধরে হ্যাজাচ্ছে। আমি একাধিক ইউটিউবারকে দেখেছি যারা জনপ্রিয় ইউটিউবার ইস্ট বেঙ্গলি কন্টেন্ট করে, তারা প্রায় 1 ঘন্টার মতন কন্টেন্ট করছে রবসন কবে সই করবে কি করবে না, কবে আসতে পারবে কি পারবে না, চুক্তিপত্র, এই রেজিস্ট্রেশন, এইসব হাবি যাবি এনওসি হাবি যাবি বলে যাচ্ছে, যেটা মানে 2 মিনিটের কন্টেন্ট সেটা কিন্তু তারা 1 ঘন্টা ধরে হ্যাজাচ্ছে, কিন্তু 1 ঘন্টা ধরে ভুলভাল কথাবার্তা বলছে। আপনি যদি কোনো একটা প্রশ্নের উত্তর জানেন, আপনি ধরুন আপনাকে জিজ্ঞেস করলো এই অঙ্কের উত্তর কথা, আপনি বলে দেবেন 5 মিনিটের মধ্যে, না পারলে আপনি সারা রাত্রি ধরে অঙ্কটা সলভ করবেন। তো এইটাই বলার ছিল, আশা করি আপনি বুঝেছেন, যদি এর আগে না বুঝে থাকেন। আমি কিন্তু এইটা প্রায় রিপিটের মতন করলাম, এবং এইটা পুরো রবসন কেন্দ্রিক বললাম যে ফ্রি এজেন্ট হলো সেই টেকনিক্যালি যার ওই কন্ট্রাক্ট যে উইন্ডোটা আছে, উইন্ডোর মধ্যে তার লাস্ট উইন্ডোটার মধ্যে যার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে। রবসনের যেহেতু 23শে নভেম্বর লাস্ট উইন্ডো, ভারতের উইন্ডো, মানে এক একটা দেশে এক রকম উইন্ডো থাকে, মানে কিছুটা ডিফার করে, কিন্তু উইন্ডো মানে হচ্ছে আপনি আপনার দেশ নিয়ে, আমরা ভারত নিয়ে চিন্তা করছি, মানে ভারতের উইন্ডো কবে, উইন্ডো মানে ইনকামিং উইন্ডোটা এটা মনে রাখবেন, উইন্ডো ইজ অলওয়েজ ইনকামিং রেজিস্ট্রেশন, নট আউটগোয়িং। মানে আপনার উইন্ডো বন্ধ হয়ে যাওয়া মানে আপনি বাড়িতে কাউকে আনতে পারছেন, কিন্তু আপনার বাড়ি থেকে সে বেরিয়ে যেতেই পারে। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন 31শে জানুয়ারি তো উইন্ডো শেষ হয়ে যাবে, উইন্ডো মানে 31শে জানুয়ারির পর আপনি কন্ট্রাক্টেড প্লেয়ার আনতে পারবেন না, শুধু ফ্রি এজেন্ট আনতে পারবেন ভারতের ভেতরে। এবার যদি এমন একটা দেশ থাকে যার ধরুন ফেব্রুয়ারিতে শেষ হবে উইন্ডো, সেই দেশ কিন্তু নিয়ে নিতে পারবে ভারতের একটা কন্ট্রাক্টেড প্লেয়ার। সবসময় মনে রাখবেন, ট্রান্সফার উইন্ডো ইজ অলওয়েজ ফর ইনকামিং, মানে ভেতরে আসা, এবং ইজ ফর রেজিস্ট্রেশন, সই না, চুক্তিপত্রে সই একটা জিনিস আর রেজিস্ট্রেশনটা আলাদা একটা জিনিস, এবং সেটা ফ্রি এজেন্ট। চলে ভালো থাকবেন।